নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সহজভাবে মুড়িঘণ্ট রেসিপি। বন্ধুরা, আমি আজকে ছোটো মাছ দিয়ে আজকে মুড়িঘণ্ট করব। এর আগে আমি লং ভিডিওতে বড় মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট করেছিলাম। সেই ভিডিওটা অনেক আগের ছিল। এখন আমি আবার নতুন করে ছোটো মাছ দিয়ে মুড়িঘণ্ট রেসিপি করতেছি। আগের ভিডিওটা আমি সম্পূর্ণ মশলা আমি বেটে করেছিলাম, আর এই ভিডিওতে আমি বাটা ছাড়াই শুধু গুঁড়া মশলা দিয়ে আমি আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটা করব খুব সহজভাবে। তো বন্ধুরা, আমি তার জন্য 2টা নওলা মাছের মাথা নিয়েছি। মাথা দুটো হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। আর পোলাওর চাল নিয়েছি এখানে 1 ছটাক পরিমাণ, মানে 1 পোয়ার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 1 হাতা বা 1 মুঠ বললেও চলে। তো মনে করেন এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে চাল ভেজে নিয়েছি। চালটাকে ধুয়ে নিয়েছিলাম। চাল ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব। তেল দিয়ে এখন ফোড়ন দেব। তো বন্ধুরা, ফোড়নের জন্য আমি এখানে আদা ছেঁচে নিয়েছি, আর এখানে একটা তেজপাতা নিয়েছি, আর 1/2 চামচ জিরা নিয়েছি, আর 2 টুকরো দারচিনি, আর 2টা এলাচ নিয়েছি। আর তেলের মধ্যে আমি ফোড়নে এগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়েছি, আর কেটে রাখা কাঁচামরিচ, আর আদা ছেঁচে রাখা আদা দিয়েছি। এখন সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে নিয়েছি। এখন আমি যে ভেজে রাখা পোলাওর চাল যে ভেজে রেখেছি, সেই পোলাওর চালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা আপনারা বেশি শুকনা শুকনা করে খেতে চাইলে একটু কম করে দিবেন, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোলটা একটু বেশি করে দিবেন। আমি একটু মাখা মাখা করব, ভাত দিয়ে খাবো। আমার কাছে মাখা মাখা একটু ভালো লাগে, বেশি শুকনা হলে ভাত দিয়ে খেতে ভালো লাগে না। তাই আমি জলটা একটু বেশি দিয়েছি। এখন আমি মাছ দুটোকে একটু ছেঁচে নেব। এর আগের মুড়িঘণ্টের মধ্যে আমি আস্তা মাছই দিয়েছিলাম। আজকে আমি মাছটা ছেঁচে মাছের মাথাটা ভালো করে ভেঙে চুরে মুড়িঘণ্ট রান্না করলে সেটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাছের স্বাদটা সম্পূর্ণ মুড়িঘণ্টর মধ্যে মিশে যায়। তো বন্ধুরা, আমি মাছ ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইতে এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দেব। আর আমি এখানে আজকে রেসিপিটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করতেছি বন্ধুরা। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। আমরা শুকনো মরিচের গুঁড়াটা একটু খুব কম খাই। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দিলে পরে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চিনি না খেতে চাইলে নাও দিতে পারেন। আমি অল্প একটু চিনি দিয়েছি, আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ নামানোর আগে দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি বেশিক্ষণ আর রান্না করব না। চাল ফুটে গেছে। যেহেতু পোলাওর চাল বেশি ফুটে গেলে একদম কেদা কেদা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি এখন নামিয়ে নেব। আর মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে বন্ধুরা এটার কালারটা একদম টকটকে হতো, দেখতে খুবই সুন্দর হতো। বন্ধুরা, আপনারা চাইলে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে নিতে পারেন। আমি গরম মশলা তেলে ফুরনে দিছি, তাই দিইনি। বন্ধুরা, এইভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে একদম দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব হবেন। ধন্যবাদ।